ডায়াবেটিসের চিকিৎসায় আমরা ইনসুলিন ব্যবহার করি এবং কিছু ট্যাবলেট ব্যবহার করি। তো যাই হোক, কিছু ক্ষেত্রে ইনসুলিনই ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার আমরা করি না বা করতে পারি না। তো সেই কারণগুলো একটু বলি। যেমন টাইপ 1 ডায়াবেটিস, এটা ২০ বছরের আগেই হয় এবং আমাদের যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেই সেলগুলো নষ্ট হয়ে যায়। টাইপ 1 ডায়াবেটিসে আমাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। যেকোনো অ্যাকুট কমপ্লিকেশনস, যেমন বলা যায় কারো যদি আ উম আ হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, তা ডায়াবেটিস যদি থাকে, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিই, বা স্ট্রোক হয় সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিই। এছাড়া দেখা যাচ্ছে গর্ভাবস্থায় এবং যখন মা বাচ্চাকে দুধ পান করান, তখন আমরা ইনসুলিন দেওয়ার চেষ্টা করি। এছাড়া ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, এগুলো খুব জটিল ডায়াবেটিসের জটিলতা এবং এগুলো প্রায় পাওয়া যায়। ডায়াবেটিস অনেক বেড়ে গিয়ে এই সমস্যাগুলো হয়, রোগী অজ্ঞান হয়ে যায়। তো সেগুলো সমস্যা থাকলে কিন্তু ইনসুলিন দিতে হবে। এছাড়া আরো কিছু কারণ আছে যেগুলাতে আমরা ইনসুলিন ব্যবহার করতেই হয়। এক্ষেত্রে ট্যাবলেট কিন্তু কাজ করে না। অনেকে রোগীরা খুব আ মা মন খারাপ করে যে, "আমাকে ইনসুলিন দিয়েন না, আমাকে ট্যাবলেট দেন।" কিন্তু এগুলা ক্ষেত্রে আসলে কিছু করার নাই। এছাড়া যদি কারো ফাস্টিং ব্লাড সুগার ১৬.৭ এর বেশি হয়, অর্থাৎ খালি পেটে যদি ১৬.৭ বা তার বেশি হয়, তখন কিন্তু আমাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। অথবা হিমোগ্লোবিন A1C বলে একটা বিষয় আছে। সেটা যদি কারো ১০% এর বেশি উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। ইনসুলিন থেকে কিন্তু পরে আবার ট্যাবলেটেও ফিরে আসা যায়। সুতরাং ভয়ের কিছু নাই। ধন্যবাদ সবাইকে।